আমরা যারা বৈধ সনদধারী তাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আজকে আপনারা প্রেস ক্লাবে অবস্থান করতেছেন, আপনাদের কারণটা এবং কর্মসূচির উদ্দেশ্যটা একটু আমাদের জানাবেন। জি, আমরা 2005 সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসি কর্তৃক সনদ পাওয়ার জন্য পরীক্ষা পদ্ধতি চালু করে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগদান কল্পে শিক্ষকদেরকে এনটিআরসি সনদ লাভ করতে হবে। সেই মর্মে আমরা আজকে যারা জমায়েত হয়েছে এখানে সবাই মানে এনটিআরসি সনদপ্রাপ্ত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম থেকে এসেছি আমরা এখানে নিয়োগের দাবিতে। তা আমরা দীর্ঘদিন হলো নিয়োগ বঞ্চিত। আমাদের পক্ষে অর্থাৎ প্রথম নিবন্ধন থেকে 2018 সালে আগ পর্যন্ত যারা নিবন্ধন সনদ অর্জন করেছে তাদের জন্য বয়স আজীবন। আজীবন বলতে চাকরি বয়স যতদিন ততদিন তারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগদানের জন্য যোগ্য। কিন্তু সরকার আমাদের এই পক্ষে হাইকোর্টের রায় আছে, কিন্তু তারা 2018 সালে সেই রায়কে অমান্য করে তারা আপিল করে তাদের পক্ষে রায় নিয়ে নেয় এবং আমরা দীর্ঘদিন হলে নিয়োগ বঞ্চিত। আমরা বৈধ সনদধারী, কিন্তু অথচ এনটিআরসি এর অসাধু কর্মকর্তারা 60,000-এর অধিক জাল সনদধারীদের চাকরি দিয়েছে। কিন্তু আমরা বৈধ সনদধারী আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর, আজকে আমরা রাজপথে নেমেছি আমাদের অধিকার আদায় করার জন্য। এখন আপনারা জাল সনদ বলতে কি বোঝাচ্ছেন, এই জিনিসটা একটু আমাদেরকে স্পেসিফিকলি স্পষ্ট করবেন প্লিজ। জাল সনদ বলতে আমরা যারা বৈধ সনদধারী তাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এনটিআরসি অসাধু কর্মকর্তা তারা হচ্ছে অন্য ব্যক্তির নাম বসিয়ে দিয়ে সনদ তৈরি করে দিয়েছে এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছে। মানে আপনারা চাকরির জন্য ইন্টারভিউ দিছেন, তারপর আপনারা সেই পদ পাইছেন, তারপর আপনাদের ওই পদটা আরেকজন নিয়ে গেছে, এমন কি? জি জি, আমাদের সনদটা ওরা ব্যবহার করতেছে। ওখানে সার্চ দিলে আমাদের নামের জায়গায় আরেকটা নাম চলে আসতেছে, মানে রোলটা ব্যবহার করছে, আমাদের রোলটা। সিস্টেমের গেড়া করলে আপনারা পড়ে গেছে। জি জি জি, অর্থাৎ এনটিআরসি চরম দুর্নীতি করেছে, আমাদের সাথে চরম বৈষম্য করেছে আমাদের সাথে। এখন আপনাদের দাবি এবং আপনারা কি চাচ্ছেন একটু বলবেন। আমাদের এখন প্রত্যাশা, যেহেতু আমরা বৈধ সনদধারী এবং আমাদের পক্ষে হাইকোর্টের রায়ও আছে, ইদানিং যে সরকার মানে বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ সরকার বলা হয়, তারা তো আইন কোনো কিছুই মানেন নাই, তাদের মতো করে আইন প্রণয়ন করেছে এবং আমাদের এই হাইকোর্টের রায়ের বিপক্ষে গিয়ে তারা আপিল করে তাদের পক্ষে রায় নিয়েছে এবং আমাদের নিয়োগ থেকে বঞ্চিত রেখেছে। তাই আমাদের উদার আহ্বান থাকবে, আমাদের এই বৈধ সনদধারী যারা আমরা শিক্ষক আজকে রাস্তায় নেমে এসেছি, আমাদের জন্য অতি বিলম্বে নিয়োগ কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করে। এর পিছনের মূল কারণটা আপনারা একটু জানেন কি, যে কেন এরকম অবস্থা হলো আপনাদের, কেন এভাবে যে আপনাদের নামকে মুছে দিয়ে আরেকজনের নাম লিখতে সক্ষম হলো, এর কারণটা আপনারা জানেন স্পেসিফিকলি? আসলে আমরা মানে এনটিআরসি এর কিছু অসাধু কম্পিউটার অ্যানালিস্ট ছিলেন, আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন অসাধু উপায় অবলম্বন করে টাকার মাধ্যমে, এবং এর আগে এ ব্যাপারে অনেক পত্রপত্রিকায় খবর এসেছে, আপনারা জেনে থাকবেন। তো এভাবে তারা নিয়োগ দিয়েছে। এখন আমাদের যদি নিয়োগ দেওয়া হয় তাহলে ওনাদের অসৎ কাজগুলো বের হয়ে আসবে। তাদের যে অসৎ উপায়ে তারা সার্টিফিকেট দিয়ে মানে শিক্ষক নিয়োগ হওয়ার জন্য তাদেরকে দিয়েছেন, যে সকল শিক্ষকদের, ওই জায়গাগুলো যদি এখন আমাদের নিয়োগ দেওয়া হয় তাহলে ওনাদের ওই দুর্নীতিগুলো বের হয়ে আসবে। এই জন্য ওরা এখন আমাদের মানে বলতে গেলে যে শত্রু হিসেবে আমাদের সাথে আচরণ করতেছে। আমরা বারবার তাদের দ্বারস্থ হয়েছি যে আমরা বৈধ সনদধারী, আমাদের নিয়োগ কার্যকর করা হোক, আমাদের পক্ষে আইন আছে, আমাদের নিশ্চিত প্রজ্ঞাপন আছে, আমাদের পক্ষে হাইকোর্টের রায় আছে, কিন্তু কোনো কিছু তারা তোয়াক্কা না করে তাদের মতো করে মন গড়া নিয়ম যখন তখন আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে আঘাত আসছে, এটাই আপনাদের বক্তব্য? জি, আসলে শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর, আমরা সবাই জানি। আমি আজকে শিক্ষিত হয়েছি, আমাকে কোনো একটা শিক্ষক পড়াইছে, আমরাও শিক্ষক হব, আমরা আগামী জাতি তৈরি করব। সেই আগামী জাতি তৈরি করার কারিগর যারা আমরা আজকে রাজপথে নেমেছি, তাহলে আমরা কোথায় এসেছি চিন্তা করেন। আজকে আমরা শিক্ষকরা যদি মূল্যায়িত না হয় তাহলে দেশ কিভাবে আগাবে, জাতি কিভাবে গড়বে? আজকে শিক্ষক এসে আমরা রাজপথে। আপনারা প্রেস ক্লাবে কতদিন অবস্থান করছেন এবং আপনাদের এই আন্দোলন নিয়ে মানে আপনাদের এই কর্মসূচি বা আপনাদের এই দাবি নিয়ে আপনারা কি আগে কোনো দিন কথা বলেছেন, নাকি আজকেই আপনারা ফার্স্ট বা এই সরকারের আমলে আপনারা কথা বলছেন, এমন কি? আমরা দীর্ঘ 3 বছর যাবৎ এই দাবি নিয়ে আমরা মাঠে নামছি। এর আগে শাহবাগে আমরা দীর্ঘ 200 দিন আমরা অবস্থান করেছিলাম এবং সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সাহেব আমাদের আশ্বস্ত করেছিলেন, আমাদেরকে তিনি দেখা করবেন বলে আমাদের আশা দিয়েছিলেন, কিন্তু তারা আমাদের কোনো কথাই রাখেননি।
আমাদেরকে নিরাশ করে ফিরে আসতে হয়েছে। ভিউয়ার্স, আমরা তাদের সাথে কথা বললাম। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডে যদি আঘাত আসে, সেই মেরুদণ্ডের মধ্যে যদি থাকে দুর্নীতি, সেই মেরুদণ্ডের মধ্যে যদি থাকে আতুরঘরের জীবিত থাকার যে প্রবণতা, তাহলে কি দেশ কি গড়বে? এই প্রশ্ন আজকে আমরা সকলের সামনে রেখে আজকের কথা থেকে আমি বিদায় নিচ্ছি। মাহমুদ হাসান।